নমস্কার, তন্ময় রয়, দেশিয়াট ফার্মার্স প্রফেশনাল অর্গানাইজেশন থেকে। আজকে আমরা কাস্টম হায়ারিং সেন্টার নিয়ে আলোচনা করব। এই কাস্টম হায়ারিং সেন্টার নিয়ে কিন্তু বিগত কয়েকবার আমরা ভিডিও করেছি এবং বিগত বছরে অনেকে পাওয়ার টিলার, হারভেস্টার এগুলো কিন্তু তারা পেয়েছেন এবং গভর্নমেন্ট সাবসিডিও তারা পেয়েছেন। কিন্তু রিসেন্টলি আমরা দেখছি প্রায় 100-র উপরে ফোন এসছে আমাদের কাছে, যারা এনকোয়ারি করছেন এই কাস্টম হায়ারিং সেন্টারের জন্য। তো সেই বিষয়ে আমরা মনে করলাম যে আরেকবার এই বিষয়টা নিয়ে একটু আরো ভালোভাবে আলোচনা করে সবার মাধ্যমে এটা পৌঁছে দেওয়া যে কাস্টম হায়ারিং সেন্টার জিনিসটা কি এবং কাস্টম হায়ারিং সেন্টার করলে পরে ফার্মার্স প্রডিউসার কোম্পানিরা কিভাবে এর সুবিধা পেতে পারে এবং তাদের যে ডাইরেক্টররা রয়েছেন তারা কিভাবে উপকৃত হতে পারেন আর্থিকভাবে। তো এই বিষয়ে আমরা শুনবো আজকে চুঁচুড়া ধান্য গবেষণা কেন্দ্রের ডক্টর সতীশ চট্টোপাধ্যায়ের কণ্ঠে যে ফার্মার্স প্রডিউসার কোম্পানি বা ব্যক্তিগত ভাবেও যদি কেউ এই কাস্টম হায়ারিং সেন্টার খোলে এবং কৃষি যন্ত্রপাতি তারা যদি ভাড়া দেয় তাহলে কিভাবে তাদের আয় বৃদ্ধি হতে পারে এবং সেই এরিয়াতে কৃষকদের কিভাবে সুবিধা হতে পারে। আসুন আমরা শুনে নিই ডক্টর সতীশ চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই কাস্টম হায়ারিং সেন্টার সম্বন্ধে বিস্তৃত আলোচনা। আপনারা দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করে সবার মাঝখানে এটা আপনারা ছড়িয়ে দেবেন। ধন্যবাদ। কৃষি যান্ত্রিকীকরণ আধুনিক কৃষির গুরুত্বপূর্ণ অঙ্গ। বর্তমানে কৃষির আধুনিকীকরণের সঙ্গে সঙ্গে কৃষিকাজ দ্রুত, সময়মতো ও সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে উন্নত কৃষি যন্ত্রপাতির উদ্ভাবন হয়েছে। ছোট থেকে বড়, স্বল্প দামি থেকে ব্যয়বহুল সব ধরনের যন্ত্রপাতি ব্যবহার বাড়ছে, কিন্তু পশ্চিমবঙ্গের অধিকাংশ কৃষকই ক্ষুদ্র ও প্রান্তিক। অত্যাধুনিক ও ব্যয়বহুল যন্ত্রপাতি ক্রয়ে তাদের ক্ষমতা নেই। কিন্তু কৃষির উৎপাদনশীলতা বাড়াতে কৃষিকাজে ওই সকল যন্ত্রের ব্যবহার আশু প্রয়োজন। পশ্চিমবঙ্গে কৃষিকাজে যন্ত্রপাতির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে এবং দরিদ্র ও প্রান্তিক কৃষক ভাইদের কাছ থেকে ওই সকল ব্যয়বহুল কৃষি যন্ত্রপাতির ন্যায্য ভাড়ায় যোগান দেওয়ার উদ্দেশ্যে 2014 সালের 22শে অক্টোবর থেকে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র বা কাস্টম হায়ারিং সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। এই যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র স্থাপনের প্রজেক্ট কস্ট বা মোট মূল্যায়ন অর্থের 40% বা সর্বাধিক 200 লক্ষ টাকা ভর্তুকি মূল্য বাবদ পাওয়া যেতে পারে। এই প্রকল্পের ফলে রাজ্যে কৃষিতে শক্তির ব্যবহার 1.65 কিলোওয়াট প্রতি হেক্টর 2014-15 থেকে বাড়িয়ে 2020 সালের মধ্যে 2 কিলোওয়াট প্রতি হেক্টর পৌঁছানোর লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র আপনারা স্থাপন করতে পারেন। এই স্থাপনের জন্য ভর্তুকি প্রকল্পে আবেদনপত্র জমা নেওয়ার নির্ঘণ্ট বহুল প্রচলিত সংবাদ মাধ্যম, পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব পোর্টাল এগিয়ে বাংলা এবং মাটির কথা পোর্টালে বিজ্ঞাপিত করা হয়। উপযুক্ত যোগ্য ব্যক্তিবর্গ, কোনো সংস্থা বা কোম্পানি মাটির কথা পোর্টালে অনলাইনে এই প্রকল্পের সুবিধা গ্রহণের জন্য আবেদন করতে পারেন। পরে ওই আবেদনপত্রের 2 কপি প্রতিলিপি প্রয়োজনীয় কাগজপত্রাদি সহ জেলার উপ কৃষি অধিকর্তা প্রশাসন এর করণে জমা দিতে হবে। উপ কৃষি অধিকর্তা প্রশাসন আগে এলে আগে পাবেন এই ভিত্তিতে আবেদনপত্রগুলি গ্রহণ করে তা নিরীক্ষণ করে আত্মা ম্যানেজমেন্ট কমিটির সভায় পেশ করবেন। এই ক্ষেত্রে বাধ্যতামূলক 16% তপশালী জাতি এবং 8% তপশালী উপজাতির জন্য সংরক্ষিত রাখা হয়। প্রকল্প যে মূল্যায়ন অর্থাৎ প্রজেক্ট কস্টের অর্থাৎ মোট মূল্যায়ন অর্থের মধ্যে কৃষি যন্ত্রপাতির দাম, বার্ষিক রক্ষণাবেক্ষণের খরচ, বীমা, শেড তৈরি ও পরিচালন খরচ যুক্ত থাকে। মোট মূল্যায়ন অর্থের 35% ব্যাংক লোন হিসেবে পাওয়া যেতে পারে এবং 25% নিজেকে বিনিয়োগ করতে হবে। এখানে কারা সুবিধা পাবেন? যে কোনো ব্যক্তি
বা ব্যক্তিবর্গ, সমবায় কৃষি উন্নয়ন সমিতি, যৌথ দায়বদ্ধ গোষ্ঠী, স্বনির্ভর গোষ্ঠী, ব্যক্তিগত বা অংশীদারি কোম্পানি, সমবায় সংস্থা, ফার্মার ক্লাব, কৃষক উৎপাদন সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান গোষ্ঠী, ব্যক্তিগত বা সরকারি লিমিটেড কোম্পানি এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। আবেদনকারী উপভোক্তা বিগত 4 বছর এই প্রকল্পের কোনো সুবিধা নেননি এবং আবেদনকারীর কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের উপযুক্ত জায়গা থাকার অবশ্যই প্রয়োজন। কোন কোন যন্ত্রপাতি আপনারা কিনতে পারবেন? ট্রাক্টর, পাওয়ার টিলার, প্যাডি ট্রান্সপ্লান্টার, রিপার বাইন্ডার, মোল্ড বোল লাঙল, বিদা বা হ্যারো, কর্ষক বা কাল্টিভেটর, রোটাভেটর, পটেটো প্ল্যান্টার, পটেটো ডিগার, জিরো টিলেজ মেশিন, মাল্টি ক্রপ প্ল্যান্টার, পাওয়ার উইডার, মাল্টি ক্রপ থ্রেশার, মেজ সেলার, কম্বাইন্ড হারভেস্টার, স্ট্র বেলার, স্ট্র রিপার, রাইস ডিহাস্কার, মিনি ডাল মিল, মিনি অয়েল মিল ইত্যাদি। কোথায় যোগাযোগ করবেন? আবেদনপত্র জেলার উপ কৃষি অধিকর্তা প্রশাসনের দপ্তরে জমা করতে হবে। বিশদ জানতে আপনারা ব্লকের সহ কৃষি অধিকর্তার করণে যোগাযোগ করুন।